তো ইউনিট ডিজিট কত আছে 6 আছে 2 30 মাঝে 15 বার 6 এর মাঝে 3 বার এখন আর 2 এ যাইতো না কত জমা লাগবে 3 দিয়ে দেব তো স্টুডেন্ট আজকে আমরা এক্সারসাইজ 4.1 ক্লাস 10 অর কোশ্চেন নাম্বার 2 করব দেখো নিম্নে দেওয়া সমস্যাগুলোকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রদর্শন করো আগে আমরা কিটা করতাম নিচে যে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে ওটার দ্বিঘাত সমীকরণ বানাইমু ঠিক আছে ফার্স্টে দ্বিঘাত সমীকরণ বানাইমু কিটা স্টেটমেন্ট দেওয়া আছে দেখো একটি আয়তাকার ভূমিখণ্ডের ক্ষেত্রফল 528 মিটার স্কয়ার একটা আয়তাকার ভূমিখণ্ড আছে আয়তাকার ভূমিখণ্ড তার ক্ষেত্রফল মানে কালি দেওয়া আছে এরিয়া দেওয়া আছে 528 মিটার স্কয়ার ভূমিখণ্ডের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ ভূমিখণ্ড যেখানে আছে এখানের দৈর্ঘ্য প্রস্থ থাকি 2 গুণ প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এক বেশি মানে প্রস্থর দ্বিগুণ করিয়া তার চেয়ে আরো এক বেশি তো এখন আমরা দেখো কিনা এই ভূমিখণ্ড যেখানে আছে ওখানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো দেখো যাই আমরা সমাধান করি এক্সারসাইজ 4.1 কোয়েশ্চন নাম্বার 2.1 এটা কইছে দেখো আমরা কইছে একটি আয়তাকার ভূমিখণ্ড আমি একটা ডায়াগ্রাম আঁকিলাই ও মনে করো আয়তাকার একটা ভূমিখণ্ড এখানের কালি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে 528 মিটার স্কয়ার আর কোয়েশ্চনও কিতা কইছে দেখো যে এই আয়তাকার ভূমিখণ্ডের দৈর্ঘ্য ওখানে হইলো দৈর্ঘ্য ওখানে হইলো প্রস্থ ঠিক না নি দৈর্ঘ্য হইলো প্রস্থ তাকিয়া প্রস্থের দ্বিগুণ অপেক্ষা এক বেশি প্রস্থ যত হইব তার দ্বিগুণ তার ডাবল আরো এক বেশি তা আমরা তো প্রস্থও জানি না আমরা ধর্ম কিতা মনে করি প্রস্থ এক্স দৈর্ঘ্য তার ডাবল মানে 2x এর চেয়ে এক বেশি +1 ঠিক আছে যদি বেশি হয় প্লাস দিমু কম যদি কই দিতে মাইনাস দিলাম মানে তো এখানে আমরা সলিউশন করতে এখন আমরা দেখো প্রপার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হয় তুমি বার করো এখন আমরা কইমু মনে করি আমরা তো জানি না দৈর্ঘ্য কত প্রস্থ কত ও আমরা কই মনে করি প্রস্থ সমান x এবং দৈর্ঘ্য সমান কত হয় দেখো যাই এগুলো যদি x হয় তাহলে কি দেব 2x + 1 তো 1 ক্লিয়ার ওকে এখন আমরা কোন দেয়ার পর আয়তাকার ভূমিখণ্ডের ক্ষেত্রফল মানে কিতা খালি দেওয়া আছে কত দেওয়া আছে 528 মিটার স্কয়ার ঠিক আছে তো 528 মিটার স্কয়ার এখন কোসাইন আয়তের কালি কিতা আয়ত যে আমরা জানি আমরা যে ক্লাস 7 8 থেকে পড়েছি আয়তের কালি হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ঠিক না নি তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ আয়তাকার ভূমিখণ্ডের কালি দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান যেটা দেওয়া আছে 528 এখন আমরা কইমু দৈর্ঘ্য কত আমাদের কেন দৈর্ঘ্য হইল 2x + 1 আর প্রস্থ কত দেওয়া আছে x = 528 ঠিক নি দেখিও আবার দেখো x দিয়া ও x ইকুয়াল সারা ব্র্যাকেটের লগে ইনটু আছে তো x * 2x কি দেব 2x স্কয়ার প্লাস x * 1 তো x ইকুয়ালের হো সাইড আছে 528 প্লাস আছে ও সাইড হইলে কি হয়ে যাব মাইনাস হয়ে যাব 528 = 0 এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূল বার করতে মূল কিতা ইনো x আছে x এর মান এই দ্বিঘাত সমীকরণ কয়টা মূল বার হইব মানে x এর মান কয়টা বার হইব দুইটা এই দুইটা বার হইতে আপনার আমরা তিনটা মেথড জানি একটা হলো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি যেগুলো আগে থেকে আমরা করিয়াই মধ্যপদ ভাঙ্গা আমরা সবাই জানি মিডল টার্ম ভাঙ্গা যেগুলো আছে মধ্যপদ ভাঙ্গারে আমরা কই উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আরেকটা মেথড আছে পূর্ণ বর্গকরণ কমপ্লিট স্কয়ার স্প্লিটিং মেথড আর একটা আছে দ্বিঘাত সূত্র বুঝা গেছে এই তিনটা সূত্র দিয়ে আমরা এই অভিন্তর মান বার করতে পারি এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব মধ্যপদ ভাঙ্গাই তৈলে অন্য x স্কয়ার যেগুলো আছে তার সহগ এবং কনস্ট্যান্ট যে পদ যেগুলো আছে ধ্রুবক ও দুটো দিয়ে আমরা ইনটু করি ঠিক আছে তো আমরা অজ্ঞে ইনটু করব 2 * 528 যদি করি 502 2 500 কত হয় 1000 আর 28 56 কত হইব 1056 বুঝা গেছে এখন তারে আমরা উৎপাদক বিশ্লেষণ করব ভাঙ্গিয়ে আমরা এমন হইতো দুইটা সংখ্যা দিয়া ইনটু করলে ওগু হইতাম আর যে দুইটা সংখ্যা পাইমু ও দটারে প্লাস অথবা মাইনাস করলে আমরা মাঝখানে কিতা পাইতাম 1 পাইতাম 1x আছে এইখানে
চলো আমরা 2 দি তারে এক ভাঙবি, 2 10 এর মাঝে 5 বার, 4 5 এর মাঝে 2 বার, এরকম না নি 16 এর মাঝে 8 বার, 2 2 বার, 6 বার, 4 বার, 2 13 2 বার, 2 6 বার, 6 বার, 2 33 আর 2 এর আইতো না, এখন হইব 3 11 33। আমরা কিন্তু ইনটু করে দেব, 2 দুগুণে 4 2 4 8 2 8 16 2 2 16 32, তো আমরা লিখলাম 32 আর 3 11 33। আমরা 33 ইনটু 32 যদি করি 1056 পাইমু, আর 33 তাই 32 গেলে কি হইব 1 হইব, ঠিক না নি? তো ও আমরা লিখমু 2x স্কয়ার প্লাস 33x মাইনাস 32x মাইনাস 528 ইজ ইকুয়াল টু 0। এখন ওখান থেকে আমরা কমন লইম, কিতা কমন লইম হোসেন x ও কমন যাইব আর কিছু না, ইনো রইব কিতা 2x, x দুইটা আসলো এত একটা আই গেছে, প্লাস ইনো x গেছে কি রইছে কিলা 33, শুধু 33। ঠিক আছে, আমি একটা নিমিটাই লিখি। চলো এখন অন্য তুলা ব্র্যাকেট, তুলা কত জায়গা রাখিয়া ব্র্যাকেট আমরা সেম জিনিস দিলাম, মানে আমরা ইনটু কমন লওয়ার পরে দুইটা ব্র্যাকেটের ভিতরে সেম ওয়া লাগবো, নাইলে হইতো না। এখন অন্য কিতা আছে মাইনাস, তো অন্য দিবাই মাইনাস। এখন 2x এর লগে কিতা ইনটু করলে 32 হইব, মানে 2 এর লগে কিতা ইনটু করলে 32 হইব 16, ও আমরা লিখমু 16 আর 16 ইনটু 33 অটোমেটিক হইব 528 প্লাস এ মাইনাস। এখন সারাখানোর মাঝে আমার কমন কিতা আছে দেখো, ও মাইনাস ওর সামনে আর পরে, আমি একটু ডিটেইলস যাই। তো এখানে আছে 2x প্লাস 33 কমন, এখান থেকে 2x প্লাস 33 লইছি, রইছে এখানে x মাইনাস এখানে 2x প্লাস 33 লই লিছি, রইছে এখানে খালি 16 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা কইতাম পারি কিতা দেয়ারফর 2x প্লাস 33 ইজ ইকুয়াল টু 0 আর x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তো 2x প্লাস 33 ইজ ইকুয়াল টু 0, অন্তত x এর মান বার হইলাই 2x ইজ ইকুয়াল টু 33 হোসাইডে গেলে কি তো যাব মাইনাস, দেয়ারফর x ইজ ইকুয়াল টু মাইনাস 33 বাই 2। এখানে কি হইব অর x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, তো x ইজ ইকুয়াল টু 16। এখন আমরা এখানে দুইটা মান বার হয়ে গেছে, x এর 16 ও বার হইছে, x এর মাইনাস 33 বাই 2 বার হইছে। এখন আমরা লেন্থ কোন সময় বা লেন্থ দৈর্ঘ্য প্রস্থ সময় স্পিড এটা কোনোদিন মাইনাস হয় না, ঠিক না নি? সময় মাইনাস হইতো নাই, স্পিড মাইনাস হইতো নাই, দ্রুতি আর কি, দৈর্ঘ্য প্রস্থ এটা কোনোদিন মাইনাস হয় না। মাইনাস যেগুলো বার হইছে এগুলো আমরা রিজেক্টেড অথবা অগ্রাহ্য কই দিমু। ঠিক আছে, অগ্রাহ্য, x এর মানটা আমরা ধরবো। ওকে, এখন আমরা কইছি ইনো কিটা প্রস্থ, আমরা প্রস্থ বার হইতো আর দৈর্ঘ্য বার হইতো, তো আমরা কইলিমু দেয়ারফর প্রস্থ সমান x এর মান, প্রস্থ কিটা দশলাম x আর x এর মান কত 16, আর এখানে যেহেতু মিটারে আছে তো মিটার, এবং দৈর্ঘ্য কত হইছিল, দৈর্ঘ্য আমার 2x প্লাস 1, তো 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু x, x এর মান কত 16 প্লাস 1 232 আর রেখে 33 মিটার। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে কমেন্টও করবাই। ওকে, আর ক্লাসটা বিশেষ করে শেয়ার করিও তোমাদের বন্ধু বান্ধব যারা আছেন, যদি কেউ মানে উপযোগী হয় আর কি, আলাদা হইবে। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। এখন আমরা পার্ট 2 দেখি, দেখো 2 দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 306 306, দুইটা ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা দ্বয় নির্ণয় করো, মানে দুইটা সংখ্যারে গুণ করলে পূরণ করলে আমরা 306 পাই, আর দুইটা সংখ্যা হইল ক্রমিক ধনাত্মক। ক্রমিক মানে কিটা, ক্রমিক মানে রেসপেক্টিভলি একটা পরে একটা, যেমন 3 4 ক্রমিক, যেমন 3 4 ক্রমিক, মানে 10 11 ক্রমিক, মানে একটার পরেরটা আর কি লাগালাগ যে একটা থাকে, ওগুলো আমরা ক্রমিক নাম্বার কই। আমি যদি কই মানে 6 আর 8 ক্রমিক, জি না, 6 7 এ ক্রমিক, বুঝা গেছে? তো ওরকম দুইটা সংখ্যারে লাগালাগ দুইটা সংখ্যারে যদি আমরা ইনটু করি একটা সংখ্যা আর একটা সংখ্যা যদি ইনটু করি, আমরা কত পাই 306 পাই। এই সংখ্যা দুটো কিতা, ভেরি ইন্টারেস্টিং, ঠিক না? মজার কোয়েশনটা। তো দেখো
আর আচ্ছা ঠিক আছে। তো আমরা জানি না তো সংখ্যা দুইটা কিতা, তো আমরা মনে করি ম্যাথসও একটা জিনিস আছে, দেখো মনে করি করিয়া আমরা অরিজিনাল আনসার পাইলাই। ঠিক আছে, মনে করি ক্রমিক সংখ্যা দুটি এক্স এবং অন্যটা কি তৈব বলছেন। যদি আমি মনে করলাম একটা ফোর, ফোরটা কিতা ফাইভ, মতলব একটা ফোর তো ফোর আর ফাইভে কিরকম হয়েছে কোসাইন, ফোরের লগে ওয়ান প্লাসই হয়েছে না, অটার লগে ওয়ান প্লাসই হয়েছে। তো এগুলো যদি এক্স হয়, ফোরগু যদি মনে করে এখন এক্স হয়, তো এগুলো কি লইব এক্স প্লাস ওয়ান, তার মানে একটা এক্স তো একটা এক্স প্লাস ওয়ান হইব। যদি আরেকটা হইতো তাহলে লিখলাম এক্স প্লাস টু। ঠিক আছে, মনে করি ক্রমিক সংখ্যা দুটি এক্স এবং এক্স প্লাস ওয়ান। এখন আমরা কইম অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, প্রশ্ন মত থেকে তা হইছে, দেখো সংখ্যা দুটারে পূরণ করলে গুণ করলে 306 পাই। একটা হইলো এক্স আর একটা হইলো এক্স প্লাস ওয়ান ইন্টু করলাম, সমান কত হইব 306। এখন আমরা সমীকরণ বানাইতাম এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস আছে প্লাস এক্স ওয়ানে এক্স ইন্টু ওয়ান তো এক্স হইব ইজিক্যাল টু 306। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স আর 306 ও সাইড আনলে কি দিব মাইনাস হয়ে যাব, সাইড বদলিলে সাইন বদলে আমরা জানি, এটা তো এখন আর বুঝাইবার কথা নাই ক্লাস 10। চলো এখন আমরা কিতাব হোসেন মিডিল টার্ম ভাঙি, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি মধ্যপদ বাঙ্গারে কিতাব উৎপাদক। এক্স স্কয়ারের আগে সহকে আছে সেও সেও কিতা করব আমরা এক্স স্কয়ারে আর 306 ইনটু করিলাই, করিয়া কোনোদিন উৎপাদক হইতাম না। তো আমরা এক্স স্কয়ারের আগে সহকে আছে 1 আর এখানে 306, তো 1 ইনটু 306 করলে 306 হইব। ঠিক আছে, আর পরে তারে ওরকম আমরা ভাঙিব 2 দিয়া যাইব, যেহেতু ইউনিট ডিজিট কত আছে 6 আছে, 2 30 এর মাঝে 15 বার, 6 এর মাঝে 3 বার। এখন আর 2 এ যাইতো না, কত জমা লাগবে 3 দি দেবো, 5 আর 3 8 হয় আর 1 এ 9, 9 ইকু 3 যায় তো 7টা 3 যাইব, 3 15 মাঝে 5 বার 3 5 15, 3 একে 3। এখন 51 মাঝে 3 5 এর মাঝে 5 আর 1 6 তো 3 এ যাইব, 3 5 এর মাঝে কবার একবার হইল কত 2, 21 এর মাঝে 3 7 21 মানে 3 17 51, 17 ইকু মৌলিক সংখ্যা আর যাইতো না। আমরা ইনটু করি এই নকি তো 1 পাইতাম আগের মতো, 2 ইনটু 3 6 আর 6 ইনটু 3 18, 18 ইনটু 17 বুঝে 17, 18 ইনটু 17 করলে আমরা 306 পাইমু, আর 18 থেকে 17 গেলে গিয়ে আমরা 1 পাইমু। ঠিক না নি, তো আমরা লিখবো x স্কয়ার প্লাস ওগুরে আমরা বাংলা লিখে লাই কিতা করি 18x লেখা হয় মাইনাস 17x, অর্থাৎ 18x থেকে 17x গেলে গিয়া 1x হইব, আর ও দুটারে ইনটু করলে আবার 306 হইব। ও হইল মধ্যপদ বাঙ্গার নিয়ম, মাইনাস 306 জেলা আছে ওলা ফার্স্ট। এখন দেখো ও দুটার মধ্যে কিতা কমন আছে, এক্স আছে আর কিছু নাই, এক্স কমন লইলাম, এই দুইটা আসলে একটা লইছি প্লাস এক্স লইলিছি রইছে 18। পুরা একটু স্পেস দিয়া একটু স্পেস দেওয়া ও সেম ব্র্যাকেটও যেটা আছে তো লেখা লাগবো কি তা অন্য যত হইব তো অন্য হইব এর লাগিয়া ইজিক্যাল টু 0। এখন ইনো মাইনাস আছে তো মাইনাস, অন্য যদি প্লাস থাকতো অন্য প্লাস দিলাই, যেমন এক্স এর লগে কিতা ইন্টু করলে 17x হইব, তো 17 দেখা যায় ডাইরেক্টলি। তো আমরা এখন কইমু কিতা ইশারা খানের মধ্যে কিতা কমন আছে প্লাস ওর মাইনাস ওর আগে আর পরে, তো সামনে আছে কিতা x প্লাস 18, ইনো আছে x প্লাস 18, তো x প্লাস 18 লোয়ার পরে রইছে কিতা x, ইনো x প্লাস 18 আনলিছি রইছে কিতা মাইনাস 17 ইকুয়াল টু 0। দেয়ারফর আমরা কইমু কিতা x প্লাস 18 ইকুয়াল টু 0 or x minus 17 ইকুয়াল টু 0। তো দেয়ারফর x ইকুয়াল টু 18 হোসাইড হয়ে দিব মাইনাস আর x ইকুয়াল টু 17 হোসাইড হয়ে দিব প্লাস। এখন সংখ্যা দুটি আমরা হইছে ক্রমিক ধনাত্মক সংখ্যা, ধনাত্মক তো ঋণাত্মক হইতে পারে না, এগুলো ঋণাত্মক এর লাগি কিতা কইব অগ্রাহ্য। ঠিক আছে, অগ্রাহ্য, x এর মান 17 বার হইল। দেয়ারফর আমার ক্রমিক সংখ্যা দুটি হলো একটা হইলো x, আমরা ধরলাম x এর মান কত পারে 17 এন্ড আরেকটা x প্লাস 1, 17 প্লাস 1 কত হইব 18। দ্যাটস অল, দিস ইজ দ্য আনসার। যদি কোনো কনফিউশন থাকে হইতে পারো, ক্লাসটা শেয়ার করতে পারো তোমার বন্ধু বান্ধবের কাছে।